আচ্ছা, আজকের ক্লাস আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে, যেখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেথড অফ সলিউশন অফ হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আলোচনা করব। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করানোর জন্য দুটো টেকনিক এর আগের দিন শিখেছিলাম। আমি বলেছিলাম চারখানা টেকনিক দিয়ে আমরা হায়ার সেকেন্ডারিতে সলিউশন করা শিখবো। প্রথম মেথডটা হচ্ছে মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস, 2 নম্বর ছিল মেথড অফ সাবস্টিটিউশন, 3 নম্বর হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর 4 নম্বর মেথড হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। মেথড নয়, ওটা একটা স্পেশাল টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তার একটা সলিউশন টেকনিক আছে। আমরা আজকে 3 নম্বর টেকনিকটা শিখি, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এই হোমোজিনিয়াস কথাটা আগে প্রথম আমাকে শিখতে হবে। এই কথাটা আমরা আজকে প্রথম শুনলাম। হোমোজিনিয়াস বাংলাতে বলছে সমমাত্রিক। সমমাত্রিক বা হোমোজিনিয়াস, এই কথাটাকে আজকে আগে শিখি যে হোমোজিনিয়াস কাকে বলে। দেখো, জেনারেলি স্পিকিং, যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি নিউমেরেটর আর ডিনোমিনেটরের ডিগ্রি সেম হয় তাহলে সেই ইকুয়েশনকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলে। কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশনের ডেফিনেশন হচ্ছে, ধরো কোনো একটা ফাংশন এরকম আছে, এফ এফ একটা ফাংশন, দিস ইজ সাপোজ ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই। তো ধরো এইরকম একটা ফাংশন আমি এরকম লিখছি, একে আমি এরকম লিখলাম 3x প্লাস 4y, y লিখলাম দেখো x মাইনাস ওয়াই। তো দিস ইজ এ ফাংশন ইন টু ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। এবার দেখো এই ফাংশনটাকে আমি এরকম করে লিখতে পারি, x দিয়ে যদি ডিভাইড করি 3 প্লাস 4 ইন্টু ওয়াই বাই এক্স, নিচে লিখলাম 1 মাইনাস ওয়াই বাই এক্স। তার মানে দিস ফাংশন ইজ কনভার্টেড ইন্টু এ ফাংশন অফ ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স টার্ম ইনভলভ আছে, এই ধরনের ফাংশনে এটা কনভার্ট হয়ে গেল। তো আইডিয়াটাও এইরকম, ডেফিনেশনটা, যে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিওয়াই ডিএক্স এরকম দেখতে হয় যে সে ফাংশন অফ ওয়াই বাই এক্স, और কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে তুমি এরকম দেখতে পেলে যে dy dx ইকুয়াল টু ফাংশন অফ x বাই y, তাহলে ওই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখন হোমোজিনিয়াস ফাংশন নিয়ে আরেকটু আলোচনা করি, যে কোন ফাংশনকে হোমোজিনিয়াস বলবো আর কাকে হোমোজিনিয়াস বলবো না, কি করে বুঝবো। তার মানে হয় ফাংশনটাকে y বাই x এর ফাংশন, না হলে ফাংশনটাকে x বাই y এর ফাংশনে যদি এক্সপ্রেস করা যায় তাদেরকে আমরা বলছি হোমোজিনিয়াস ফাংশন। আচ্ছা, হোমোজিনিয়াস ফাংশন হতে হলে বলছি নিউমেরেটর ডিনোমিনেটরের ডিগ্রি সেম হতে হবে। তাহলে আমি কতগুলো এক্সাম্পল নিয়ে দেখি যে এই ধরনের ফাংশনগুলো হোমোজিনিয়াস কি হোমোজিনিয়াস নয়। যেমন ধরো একটা কেউ আমাকে ফাংশন বলেছে, যেরকম নর্মালি আমরা ফাংশন দেখি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই, ধরো নিচে বলা আছে এক্স স্কোয়ার ওয়াই। দেখো আমি যদি এক্স কিউব দিয়ে ডিভাইড করে দিই নিউমেরেটর ডিনোমিনেটর দুজনকেই, তাহলে ওপরটা দেখতে হবে 1 প্লাস ওয়াই বাই এক্স হোল কিউব, আর নিচে হচ্ছে দেখো ওয়াই বাই এক্স। ডিভাইডিং নিউমেরেটর and denominator by x cube। x cube দিয়ে যদি নিউমেরেটর ডিনোমিনেটর দুজনকে ডিভাইড করে দিই, দেখো তাহলে এই যে ফাংশনটা কি রকম ফর্মে দেখতে হচ্ছে, ফাংশন অফ y বাই x। আবার এই ফাংশনটাকেই কেউ যদি এরকম করতো যে x কিউব দিয়ে ডিভাইড না করে y কিউব দিয়ে নিউমেরেটর ডিনোমিনেটরকে ডিভাইড করতো, তাহলে কি হতো, তাহলে তার হতো দেখো x বাই y এর হোল কিউব প্লাস 1 বাই এই ফাংশনটাকে লিখতে পারতো সে x বাই y। একই কথা, ডিভাইডিং নিউমেরেটর ডিনোমিনেটর বাই y কিউব। তাহলে দেখো এই ফাংশনটা এক্সপ্রেস করা যাচ্ছে ফাংশন অফ x বাই y। তাহলে কোনো ফাংশনকে যদি ফাংশন অফ y বাই x বা ফাংশন অফ x বাই y তে এক্সপ্রেস করা যায়, তাহলে সেই ফাংশনকে আমরা বলবো দিস ফাংশন ইজ হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন। ডিনোমিনেটরটা হোল স্কয়ার হবে একটা, ডিনোমিনেটরটা y কিউব দিয়ে ডিভাইড করেছি না, হ্যাঁ x বাই y হোল স্কয়ার হবে একটা, রাইট, x বাই y হোল স্কয়ার হবে।
তো স্টিল ইট ইজ এ ফাংশন অফ এক্স বাই ওয়াই। আমি এক্স বাই ওয়াই কে টি ধরে নিয়ে এটাকে টি কিউব প্লাস 1/t স্কোয়ার বলছি। তাহলে এইরকম এক্সপ্রেস করা হলে তাদেরকে বলছে হোমোজিনিয়াস ফাংশন। কারণ হোমোজিনিয়াস ফাংশন চেক করার একটা কন্ডিশন আছে, যে কোনো কন্ডিশন দিয়ে কি করে হোমোজিনিয়াস ফাংশন চেক করা যায়। একটু ছোট ছোট নোট তোমরা নিয়ে রাখবে, খুব এগুলো ইম্পর্টেন্ট নয়, আমি যখন অঙ্ক কষাবো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আমাকে বলতে হবে, না হলে পড়ানোটা ইনকমপ্লিট হয়ে যাবে। যে হোমোজিনিয়াস ফাংশন বোঝে না, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বোঝে না, তাকে তুমি সলিউশন টেকনিক কি শেখাচ্ছ? তাহলে ধরে নিচ্ছি কোনো একটা ফাংশন, এই যে দেখতে পাচ্ছি ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু যে ফাংশনটা লিখেছিলাম তাই লিখলাম, ইট ইজ ফাংশন অফ এক্স কমা ওয়াই। বলছে হোমোজিনিয়াস কিনা চেক করতে হলে তুমি কি করো না, এই ফাংশনটার আউটপুট নাও nx ny, আউটপুট কি দেয় চেক করো। এক্স ওয়াই ইনপুট নিলে আউটপুট এটা দেয়, তাহলে nx ny যদি ইনপুট নেয় তাহলে এরকম আউটপুট দেবে n কিউব এক্স কিউব প্লাস n কিউব ওয়াই কিউব বাই n স্কয়ার এক্স স্কয়ার ইন্টু n ওয়াই। দেখো যদি n কিউব কমন নিয়ে নেওয়া যায় তাহলে ওপরেরটা দেখতে কেমন হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই নিচে n কিউব কমন নিয়ে নিলে এক্স স্কয়ার ইন্টু ওয়াই, দ্যাট ইজ n কিউব যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই রিটার্ন এলো। অর্থাৎ কোনো ফাংশন যদি এই এফ অফ এন এক্স কমা এন ওয়াই নিলে n টু দ্য পাওয়ার সামথিং, n টু দ্য পাওয়ার এনিথিং, এখানে যেমন n টু দ্য পাওয়ার 0 এসছে, n টু দ্য পাওয়ার 0 এসছে, কিছু নেই মানে n টু দ্য পাওয়ার 0, n টু দ্য পাওয়ার সামথিং, সাপোজ n টু দ্য পাওয়ার p ইনটু এফ অফ এক্স কমা ওয়াই এই রকম রিটার্ন করে, তাহলে তাকে বলছে হোমোজিনিয়াস ফাংশন। দেখো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, তাত্ত্বিক কথাবার্তা, থিওরিটিক্যাল, যে এইরকম ভাবে চেক করা যায়। তো সাধারণভাবে অনেক কিছুকে দেখেই চেক করা যায় যে এটা কেমন হোমোজিনিয়াস হবে না হবে না। ওই জন্য একদম জেনারেলি একটা যদি বলা যায় তাহলে দেখতে হয়, দেখবে যে কোনো ফাংশন দেওয়া থাকলে তার উপরের ডিগ্রি কত, এখানে ডিগ্রি 3, ডিগ্রি 3, নিচের ডিগ্রি কত, এর দেখো 2 এর 1, তাহলে 2 ইন্টু 1 যখন প্রোডাক্ট হচ্ছে ডিগ্রি 2 প্লাস 1 3, নিউমারেটরের ডিগ্রি আর ডিনোমিনেটরের ডিগ্রি যদি সেম হয় তাহলে সেই ধরনের ফাংশনকে হোমোজিনিয়াস ফাংশন বলে। আর সেই ধরনের ফাংশন ইনভলভ থাকবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে, তাকে বলা হবে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এই হচ্ছে কথা। আচ্ছা, এবারে আমরা এরকম করি যে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা নিয়ে তার সলিউশন টেকনিকটা শেখার চেষ্টা করি। হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি করে আমি তাদেরকে সলিউশন করি। আচ্ছা, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে নাও, সাপোজ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট একটা প্রবলেম নিচ্ছি। সাপোজ ইট ইজ গিভেন টু সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx ইকুয়াল টু 2x minus 3y by 3x minus 2y। এখন কোশ্চেন আসবে প্রথমের দিকে যে আমি এক্সাম্পল গুলো নেব, স্যার এটাকে তো খুব সহজেই আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড লাগিয়ে সলিউশন করে নিতে পারি, খুব সিম্পল ইকুয়েশন দেওয়া আছে, তাহলে হোমোজিনিয়াস শিখবো কেন? অনেক এইরকম ইকুয়েশন থাকবে যাদেরকে তুমি সেপারেশন অফ ভ্যারিয়েবল বা মেথড অফ সাবস্টিটিউশন কাজ করাতে পারবে না, অর্থাৎ ওই দুটো মেথড ফেলিওর হয়ে যাবে, সেখানে হোমোজিনিয়াস মেথড তোমাকে সলিউশন দেবে। কিন্তু আমাকে প্রবলেমটা শেখাতে হলে হোমোজিনিয়াস কি করে হয়, একটা সিম্পল ফাংশন নিয়ে স্টার্ট করছি, সে হোমোজিনিয়াস তার সলিউশন টেকনিক শেখাচ্ছি। এখন দেখো যে ফাংশনটা দিয়েছে এটা হোমোজিনিয়াস, কারণ তুমি বুঝতে পারছো উপরে x এর ডিগ্রি 1, x y এর ডিগ্রি 1, x এর ডিগ্রি 1, y এর ডিগ্রি 1, প্রোডাক্ট হলে ডিগ্রি অ্যাড হয়ে যায়, না হলে ডিগ্রি সেম থাকে। তাহলে এখানে উপরের ডিগ্রি 1, নিচের ডিগ্রি 1, তার মানে এই ফাংশনটা একটা হোমোজিনিয়াস ফাংশন। এবং আমি এই ফাংশনটাকে খুব সিম্পলি ফাংশন অফ y বাই s বা ফাংশন অফ x বাই y যে কোনো একটা ওয়েতে এক্সপ্রেস করতে পারি। আমি যদি x দিয়ে ডিনোমিনেটর আর নিউমারেটর দুজনকেই ডিভাইড করে দিই তাহলে দেখো ফাংশনটা এরকম দেখতে হয়ে যাবে 2 minus y into y by x, নিচে দেখতে হবে 3 minus 2 into y by x, ডিভাইডিং নিউমারেটর ডিনোমিনেটর বাই x। এখন এই যে ফাংশনটা y বাই x এর ফাংশন আছে, আমি একে সাবস্টিটিউট করব বা পুট করব y বাই x ইকুয়াল টু সাপোজ অ্যানাদার ভ্যারিয়েবল v, ধরে নিচ্ছি যে পুট y বাই x ইকুয়াল টু v, কারণ ডান দিকের ফাংশনটা সবাই y বাই x ইনভলভ আছে, তাহলে y বাই x কে v সাবস্টিটিউট করি।
দ্যাট ইমপ্লাইজ y ইকুয়াল টু v ইন্টু এক্স। তাহলে y ইকুয়াল টু v ইন্টু এক্স যদি সাবস্টিটিউট করি, একে আমি ডিফারেন্সিয়েট করে ফেলি উইথ রেসপেক্ট টু এক্স। যেহেতু লেফট হ্যান্ড সাইডে dy dx আছে, আমি এটা আনতে চাই, তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বলে রেখে দেব। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, y এর ডিফারেন্সিয়েশন করলে এখানে হবে dy dx, এখানে u ইন্টু v ফর্ম, v কনস্ট্যান্ট থাকলো, x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস x কনস্ট্যান্ট থাকবে, v এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x হবে dv dx। তাহলে এই ভ্যালুটা এখন আমি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে আমি লিখবো ফ্রম 1 dy dx এর ভ্যালুটা লিখে দিই, v প্লাস x ইন্টু dv dx ইকুয়াল টু 2 মাইনাস 3 ইন্টু, দেখো ওটা v পাই বাই এক্সটা বাই 3 মাইনাস 2 ইন্টু v। তোমরা আমার সঙ্গে করতে থাকো। তাহলে আমি x ইন্টু dv dx এটা কি পেলাম, 2 মাইনাস 3 ইন্টু v বাই 3 মাইনাস 2 ইন্টু v মাইনাস v, প্লাস ভিটা ওদিকে গেছে, মাইনাস v হয়ে গেছে। That implies x into dv dx equal to, LCM করলে দেখো কত হচ্ছে 3 মাইনাস 2v, আর উপরে দেখো 2 মাইনাস 3v মাইনাস যদি মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস 3v মাইনাস মাইনাস প্লাস 2v স্কয়ার, এই দেখতে পাচ্ছি। এখন দেখো এই dv এর কাছে এটা যাবে, মানে এই 3 মাইনাস 2v এখানে যাচ্ছে, নিচে দেখতে পাচ্ছি আমি দেখো 2v স্কয়ার মাইনাস 6v প্লাস 2 ইন্টু dv ইকুয়াল টু দেখো dx বাই x। কি কাজটা করলাম এখানে একটু দেখে নাও, এই ডান দিকের ফাংশনটা পুরোটাই v ইনভলভ আছে, তাহলে সে তার বন্ধু dv এর কাছে চলে যাবে, আর dx তার x কে নিয়ে আলাদা থাকবে। তাহলে এটা যখন লেফট হ্যান্ড সাইডে যাবে, ডিনোমিনেটরটা নিউমারেটর হবে, নিউমারেটরটা ডিনোমিনেটর হয়েছে, এখানে শুধু অ্যাড করে নিয়েছি 2v স্কয়ার মাইনাস 6v প্লাস 2, আর এখানে dx টা ওদিকে চলে গেছে, dx টা নিচে এসেছে। তুমি ক্রস মাল্টিপ্লাই করে দেখে নাও আমি কোনো ভুল করিনি। আচ্ছা, এইবারে এই ফাংশনটাকে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে এই ফাংশনকে। এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার জন্য কি করব দেখো, এখানে একটা কাজ আমি করতে পারতাম, এই 2 যদি আমি একটু কমন নিয়ে নিতাম আমার একটু সুবিধে হতো। 2টাকে যদি কমন নিয়ে নিতাম তাহলে v স্কয়ার হতো, মাইনাস এখানে 6v থেকে 2 চলে গেলে 3v হতো, আর এখানে দেখো 1 হতো, তাহলে v স্কয়ার মাইনাস 3v হচ্ছে প্লাস 1 ইন্টু dv ইকুয়াল টু dx বাই x। এবারে বোথ সাইড তুমি ইন্টিগ্রেশন করো, দেখো রাইট হ্যান্ড সাইডটা ইন্টিগ্রেশন করা খুব ইজি। রাইট হ্যান্ড সাইডটা ইন্টিগ্রেশন করতে আমরা জানি ইন্টিগ্রেশন dx বাই x log x হবে। লেফট হ্যান্ড সাইডটা ইন্টিগ্রেশন করতে হলে আবার একটা সাবস্টিটিউট করতে হবে, যে পুট v স্কয়ার মাইনাস 3v প্লাস 1 ইকুয়াল টু, পুট করে নিচ্ছি ধরো z। এই সাবস্টিটিউটটা না করলে ইন্টিগ্রেশন করা যায় না। v স্কয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2v, মাইনাস 3 ইন্টু v এর জন্য হয় 1 হোল ইন্টু dv ইকুয়াল টু হবে dz, v এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এই দেখো এই উপরে আছে 3 মাইনাস 2v, তুমি দেখতে পাচ্ছ 2v মাইনাস v, তাহলে 3 মাইনাস 2v আনতে হলে তুমি একটা মাইনাস dz দিয়ে দাও না, মাইনাস বাইরে দিয়ে দাও, এটাকে dz বলো, আর নিচে দেখতে পাচ্ছ dz বাই z, তাহলে মাইনাস হাফ বাইরে বের করে দাও। এই 2 কনস্ট্যান্ট এ বাইরে বেরিয়ে যাবে, তার আগে একটা শুধু মাইনাস হয়ে গেল। কেন এই মাইনাসটা হলো না, 2v মাইনাস 3dv বেরিয়েছে, তোমার আছে 3 মাইনাস 2v, একটা মাইনাস কমন নিয়ে নিলেই অ্যাডজাস্ট হয়ে গেছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে তুমি বের করেই রেখেছিলে log x। এখন দেখো তার মানে মাইনাস হাফ যদি আমি এখানে নিই তাহলে মাইনাস হাফ ইন্টু এরকম হচ্ছে dz বাই z কে বলে log of mod z, log of mod z ইকুয়াল টু log x। এখন সবাইকে যখন তুমি দেখছো যে log এর ইনভলভ আছে, তাহলে এখানেও এটা তুমি প্লাস করে দিতে পারতে, এটা প্লাস করে পাঁচটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস log x। সবাই কনস্ট্যান্ট আছে তো কনস্ট্যান্টটাকেও লগারিদম নিয়ে নাও log c। তাহলে দেখো এই হাফটা একটা ঝামেলা করছে না, একটা হাফ আছে,
হাফ থাকুক, অসুবিধা কিছু নেই, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তার মানে এরকম হচ্ছে হাফটাকে মাল্টিপ্লাই করে দাও, লগ মড জেড, এটা মাইনাসটা প্লাস আসবে এদিকে বাম দিকে হয়ে 2 log x, 2 log x ইকুয়াল টু 2 log of c, 2 log c। এবারে এটা দেখো প্রোডাক্ট হয়ে যাবে তো, log of z ইন্টু এক্স স্কোয়ার। এই 2 log x মানে কি লেখা যাবে, log x এর স্কোয়ার, তাহলে z এর সঙ্গে x স্কোয়ার কে প্রোডাক্ট করে দেবো, আর ওদিকে তুমি দেখতে পাচ্ছ log of c স্কোয়ার, তো c স্কোয়ার হবে। বোথ সাইড যদি কম্পেয়ার করে দাও, তাহলে z ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এনাদার কনস্ট্যান্ট বলে দাও না, কে, সি স্কোয়ারও বলতে পারো, কে বলতে পারো। z এর ভ্যালুটা বসিয়ে দাও, ভি স্কোয়ার মাইনাস 3v প্লাস 1 হোল ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু অ্যানাদার কনস্ট্যান্ট, সাপোজ কে, বলে দাও যে আর কে ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, কেও একটা কনস্ট্যান্ট এখানে। বাস আমরা অ্যান্সারে চলে এসেছি। তো ভি এর ভ্যালুটা শুধু বসিয়ে দিতে হবে। ভি মানে কি ধরেছিল, ওয়াই বাই এক্স, তাহলে ভি স্কোয়ার মানে ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস 1 হোল ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু কে, এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস 3xy প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, স্ট্যাম্প দিয়ে দাও, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বলো, খুব কঠিন মনে হলো কি সলিউশনটা করার জন্য? বোঝা গেছে, অঙ্কটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, প্রথম অঙ্কটা একটু বড় নিয়ে স্টার্ট করা হয়ে গেছে, এর পরের গুলো সহজ করছি না, পরের অঙ্কগুলো করছি, সহজ হবে। মুছে দেবো, হয়ে গেলে বোর্ডটা বলবে মুছে দেবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। মুছে দিন স্যার। স্যার এটা কি আপনি গ্রুপে পাঠিয়েছিলেন? না তো, এখনো পাঠাইনি। ও আচ্ছা, কেউ একটা পাঠিয়ে দিক না স্যার, আমি আসলে পুরোটা দেখতে পেলাম না। আচ্ছা, এটা ভিডিও দিয়ে দেবো আমি। কেউ পুরোটা করলে একটু দিয়ে দাও তো খাতার ছবিটা। দেখো, এই একটা ফাংশন দেওয়া আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করতে হবে, একটা কন্ডিশন দেওয়া আছে, given y equal to pi by 2 when x equal to 1, এই কন্ডিশনটা দিয়েছে আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু বের করানোর জন্য। দেখো, given ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি এরকম ফর্মে লিখতে পারি, dy dx equal to x দিয়ে ডিভাইড করে দাও রাইট হ্যান্ড সাইডে সবাইকে, y by x প্লাস tan of y by x। দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডটা সব y by x এর ফাংশন, তার মানে সিওরলি দিস ইজ অ্যান হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই কথাটা একটু তোমরা কেউ লিখে নিতে পারো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আইডেন্টিফাই করে নেওয়ার পরে, যে হুইচ ইজ এ হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই কথাটা কেউ লিখতে পারো যারা এক্সামিনার একটু খুশি হন যে হোমোজেনিয়াস ইকুয়েশনটা আইডেন্টিফাই করেই সলিউশনটা করেছে, হুইচ ইজ এ হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন হোমোজেনিয়াস? কারণ তুমি দেখলে যে y বাই x এর ফাংশন হয়ে আছে। এখন যেই কথাটা আমি আগের প্রবলেমে বলছিলাম, সংগ্রাম, আগের প্রবলেমে আমি বলছিলাম যে অনেক ইকুয়েশন থাকবে, দেখলেই মনে হবে স্যার এটাকে হোমোজেনিয়াস মেথড লাগাবো কেন, এটা তো সেপারেশন অফ ভ্যারিয়েবলে খুব ইজিলি করে নেওয়া যায়। আগের প্রবলেমটাকে হয়তো ক্রস মাল্টিপ্লাই করলে সেপারেশন অফ ভ্যারিয়েবলে ইজিলি করে নেওয়া যেত, কিন্তু এই যে প্রবলেমটা, এখানে দেখো তুমি সেপারেশন অফ ভ্যারিয়েবলের টেকনিক এত সহজে লাগাতে পারবে না, কারণ এখানে এই যে tan of y by x, একে তুমি কখনোই y সেপারেট আর x সেপারেট এত সহজে করতে পারবে না।
তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্যই আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন টেকনিক শিখেছি। তাহলে ফাংশন যেহেতু y বাই x এ আছে, তাহলে আমরা সাবস্টিটিউট করি বা পুট করি এই y বাই x কে বাই অ্যানাদার ভ্যারিয়েবল v। উই পুট y বাই x ইকুয়াল টু v, y by x equal to v, which implies y equal to v into x। তাহলে y equal to যদি v into x হয়, আমরা both side differentiate করি, differentiating with respect to x। y কে differentiation করলে দেখো কেমন দেখতে হবে, dy dx, v constant, x এর differentiation 1 plus x constant, v এর differentiation dv dx। তাহলে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল ওখানে dy dx এর জায়গায় বসিয়ে দাও, v প্লাস x ইন্টু dv dx ইকুয়াল টু y বাই x টাকে v বলে দাও, প্লাস tan y বাই x কে বলো tan v। আচ্ছা, বোথ সাইড v ক্যান্সেল হয়ে যাবে, তাই v টা আমি আর লিখছি না। আচ্ছা, এবারে আচ্ছা একটু আরেক লাইন লিখি, তাহলে x ইন্টু dv dx, v বোথ সাইড ক্যান্সেল হল, tan v কে লিখতে পারছি sin v বাই cos v। তো v তারা dv এর কাছে চলে যাবে, cos v উপরে উঠলো, sin v নিচে থাকলো, dv হলো, রাইট হ্যান্ড সাইডে গিয়ে দেখো dx বাই x। আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিই, তাহলে cos v বাই sin v dv এর ইন্টিগ্রেশন কেউ বলতে পারবে? একদম সিম্পল, সব সময় ধরতেই হবে, কথা নেই। sin v কে কোনো একটা যদি কিছু ধরে নেওয়া হতো, cos v dv হতো dz, dz বাই z log of mod z। তাহলে একবারেই তো লিখতে পারি log of mod of sin v, ডিফারেন্সিয়েশন করে চেক করে নি ঠিক করলাম কিনা। sin v এর ডিফারেন্সিয়েশন 1 বাই sin v, sin v এর log of sin v এর ডিফারেন্সিয়েশন 1 বাই sin v, sin v এর ডিফারেন্সিয়েশন cos v dv। তাহলে log of sin v ইকুয়াল টু log of ওদিকে mod x, সবাই যখন log কনস্ট্যান্ট বলছে আমিও লগারিদম হব, সেও লগারিদম অফ c। তাহলে দেখো বোথ সাইড থেকে তোমরা বলতে পারবে যে sin of v ইকুয়াল টু x ইন্টু c, এটা প্রোডাক্ট হয়ে যাবে তো, log m প্লাস log n, log m ইন্টু n, sin v ইকুয়াল টু x বাই x ইন্টু c। তাহলে তোমার কাজ শুধু এখান থেকে কি করা, v এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দেওয়া। sin v এর ভ্যালু হচ্ছে y বাই x ইকুয়াল টু পেলে x ইন্টু c। এবারে তোমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে টু ক্যালকুলেট দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। given y equal to pi by 2 when x equal to 1, তাহলে এই কন্ডিশনটা বসিয়ে দাও এখানে। তাহলে sin of এখানে পাচ্ছ pi by 2 by 1 equal to 1 into c, which implies c equal to 1. Therefore the solution is sin of y by x equal to x, x equal to sin of y by x, which is the required solution, which is the required solution of the given differential equation. বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝা হ্যাঁ স্যার।